আমেরিকা ইরানের মারমুখী অবস্থানের মধ্যে সৌদিতে পাকিস্তানের সেনা এবং যুদ্ধবিমান মোতায়েনের খবর ভাবাচ্ছে বিশ্লেষকদের। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে পাকিস্তান এখানে কেবল মধ্যস্থতাকারীর ভূমিকায় নয়, বরং এক দক্ষ স্ট্র্যাটেজিক প্লেয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। দেশটি একদিকে ইরানকে আলোচনার টেবিলে রাখছে, অন্যদিকে সৌদির নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছে। ইরানে তখন চলছে আমেরিকা ইসরায়েলের অন্যায় আগ্রাসনের ঝড়। বোমা মিসাইলের তোড়ে ধ্বংসস্তূপ ইরান। তবে ইরানও দমবার পাত্র নয়, পাল্টা চালে চেপে ধরল আমেরিকা ইসরায়েলের গলা। একের পর এক ড্রোন মিসাইল বৃষ্টি ঝরালো মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের বন্ধু সৌদি, কাতার, আরব আমিরাতে। আক্রান্ত হলো দেশগুলো, বেশ কিছু তেলক্ষেত্র, ছড়িয়ে পড়ল আতঙ্ক। ঠিক তখনই ত্রাতার ভূমিকায় দৃশ্যপটে হাজির পাকিস্তান। হঠাৎ করেই যুদ্ধবাজ দেশটি হাজির হলো শান্তির পায়রা নিয়ে, আর তাতেই তৈরি হলো ভয়ানক খটকা। আমেরিকা ইরানের শান্তি আলোচনার গল্প ছিল অনেকটাই অনুমিত। মধ্যস্থতাকারী পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনায় বসবে আমেরিকা ইরান। আমেরিকা অন্যায়ের আবদার করবে, ইরান মানবে না এবং ভেস্তে যাবে শান্তি আলোচনা। হলো ঠিক তাই। পারস্পরিক দোষারোপে পাকিস্তানের হাত থেকে উড়ে গেল শান্তির পায়রা। কিন্তু বিস্ময়কর খবর হলো, আমেরিকা ইরানের সেই শান্তি আলোচনার সময় পাকিস্তানে উপস্থিত ছিল সৌদি ও কাতারের দুটি প্রতিনিধি দল, এবং এর ঠিক পরেই চাউর হলো সৌদি কাতার $500 কোটি আর্থিক সহায়তা দিচ্ছে পাকিস্তানকে। এরপর এলো আরও বড় খবর, মধ্যপ্রাচ্যের এই অগ্নিগর্ভ সময়ের মধ্যেই সৌদিতে সেনা এবং যুদ্ধবিমান পাঠিয়েছে পাকিস্তান। ফলে বিশ্লেষক মহলে ছড়িয়ে পড়েছে নানামাত্রিক প্রশ্ন। পাকিস্তান আসলে কোন খেলায় মেতেছে? আসলে কি চায় দেশটি? আর কেনই বা এমন অরাজক পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের মহড়া দেখাতে চাচ্ছে দেশটি? ইসলামাবাদে যখন ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা মুখোমুখি টেবিলে বসছিলেন, তখন দৃশ্যত মনে হচ্ছিল পাকিস্তান বিশ্ব শান্তির এক বড় কারিগর হতে যাচ্ছে। আল জাজিরার বিশ্লেষণ বলছে, পাকিস্তান ঐতিহাসিকভাবেই তেহরান এবং রিয়াদের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে, কিন্তু এবারের প্রেক্ষাপট ছিল অনেকটা ভিন্ন। আমেরিকা ইরানের মারমুখী অবস্থানের মধ্যে সৌদিতে পাকিস্তানের সেনা এবং যুদ্ধবিমান মোতায়েনের খবর ভাবাচ্ছে বিশ্লেষকদের। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে পাকিস্তান এখানে কেবল মধ্যস্থতাকারীর ভূমিকায় নয়, বরং এক দক্ষ স্ট্র্যাটেজিক প্লেয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। দেশটি একদিকে ইরানকে আলোচনার টেবিলে রাখছে, অন্যদিকে সৌদির নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছে। ফলে এই দ্বিমুখী নীতি পাকিস্তানের প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রশ্ন আসে, কেন আমেরিকা ইরান শান্তি আলোচনার এই উত্তাল সময়ের মধ্যেই সৌদিতে পাকিস্তানের সেনা ও যুদ্ধবিমান? সৌদিতে সেনা পাঠানোর সিদ্ধান্তটি পাকিস্তান হুট করে নেওয়া নয়। রয়টার্স এবং ডন নিউজের তথ্য মতে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে কয়েক দশকের পুরনো প্রতিরক্ষা চুক্তি রয়েছে। 1982 সালের প্রোটোকল অনুযায়ী সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং পবিত্র স্থাপনা রক্ষার জন্য পাকিস্তান দায়বদ্ধ। ফলে বর্তমান পরিস্থিতিতে সৌদির তেলক্ষেত্রগুলো যখন ইরানের ড্রোন হামলার ভয়ে ভীত, তখন রিয়াদ তাদের আকাশসীমা সুরক্ষায় পাকিস্তানের JF-17 থান্ডার ও F-16 যুদ্ধবিমান মোতায়েনের আহ্বান জানিয়েছে। আর পাকিস্তান এই আহ্বানকে গ্রহণ করেছে তাদের দেউলিয়া প্রায় অর্থনীতিকে বাঁচানোর এক মোক্ষম সুযোগ হিসেবে। এ কারণেই এই সেনা বা যুদ্ধবিমান পাঠানো পাকিস্তানের জন্য কেবল সামরিক সহায়তা থাকেনি, হয়ে উঠেছে বাধ্যতামূলক প্রয়োজন। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তির মূল ভিত্তি হলো পারস্পরিক নিরাপত্তা। এই চুক্তির আওতায় বর্তমানে প্রায় কয়েক হাজার পাকিস্তানি সেনা সৌদিতে অবস্থান করছে। তবে চুক্তির একটি গোপন শর্ত হলো, এই সেনারা সৌদির বাইরে কোনো বিদেশি যুদ্ধে অংশ নেবে না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ইরান যদি পুনরায় সৌদিতে আক্রমণ করে তবে পাকিস্তান কী করবে? বিশ্লেষকদের মতে পাকিস্তান নিজেকে এক কঠিন সমীকরণে ফেলেছে। পাকিস্তান যদি ইরানের বিরুদ্ধে অস্ত্র ধরে তবে তাদের নিজস্ব সীমান্তে অস্থিরতা তৈরি হবে। আবার যদি সৌদি রক্ষা না করে তবে অর্থনৈতিক পতন অনিবার্য। তাই পাকিস্তান এখন বাধ্য হয়েই রক্ষণাত্মক ঢাল হিসেবে সৌদিতে সেনা যুদ্ধবিমান পাঠিয়েছে, যেন ইরান ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। অনেক বিশ্লেষকই পাকিস্তানের এই অবস্থান ডাবল গেম হিসেবে দেখছেন।
একদিকে তারা ইরানের বন্ধু সেজে মধ্যস্থতা করছে, অন্যদিকে ইরানের শত্রু শিবিরের নিরাপত্তা জোরদার করছে। ফরেন পলিসি ম্যাগাজিনের এক প্রতিবেদন সূত্র বলছে, পাকিস্তান আসলে মধ্যপ্রাচ্যে নিজের গুরুত্ব বজায় রাখতে চাইছে। দেশটি জানে আমেরিকা ইরান আলোচনা ভেস্তে যাওয়া মানে যুদ্ধের বিস্তার, আর এই যুদ্ধে সৌদি আরবের পাশে দাঁড়িয়ে তারা পশ্চিমা বিশ্বের এবং আরব বিশ্বের আস্থা অর্জন করতে চায়। একই সাথে তারা ইরানকে এই বার্তা দিচ্ছে যে আমরা তোমাদের সাথে আছি বলেই যুদ্ধ বড় হচ্ছে না। কিন্তু বাস্তবে এই কৌশলের ফলে ইরানের কাছে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা এখন সুতোর উপর ঝুলছে। পাকিস্তানের এই দ্বিচারিতার ফলেই বড় হচ্ছে আরও একটি প্রশ্ন, ইরান কি পাকিস্তানকে আর বিশ্বাস করবে? তেহরান খুব ভালো করেই জানে পাকিস্তানের আর্থিক বাধ্যবাধকতা, তবুও মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূখণ্ডে আলোচনার সময় সৌদির সাথে পাকিস্তানের এই বিশাল আর্থিক লেনদেন এবং সেনা মোতায়েন ইরানকে ক্ষুব্ধ করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা ইঙ্গিত দিয়েছে যে পাকিস্তান যদি সৌদির আকাশসীমা ব্যবহার করে ইরানের ওপর কোনো গোয়েন্দাগিরি বা হামলাকে প্রশ্রয় দেয়, তবে সম্পর্কের সুতো ছিঁড়ে যাবে। সব মিলিয়ে পাকিস্তান এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরির মুখে। একদিকে সৌদির পেট্রোডলারের মোহ, অন্যদিকে প্রতিবেশী ইরানের সাথে দীর্ঘমেয়াদী বৈরিতা এড়ানোর চ্যালেঞ্জ। ইসলামাবাদ যে শান্তির পায়রা উড়িয়েছিল তা আজ সৌদি আরবের যুদ্ধ বিমানের ডানায় পিষ্ট হওয়ার উপক্রম। পাকিস্তান আসলে চায় এক ঢিলে দুই পাখি মারতে, কিন্তু মধ্যপ্রাচ্যের এই জটিল দাবার চালে পাকিস্তান যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে শান্তির পায়রা নয় বরং যুদ্ধের দাবানল তাদের নিজেদের ঘরেও পৌঁছে যেতে পারে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।